এত গরমে কি করব, তাই ভাবছি আজকে পান্তা ভাত খাই। তো লঙ্কাটা নুন দিয়ে একটু টিপে নিয়েছি। তো এটা সত্যি কথা বলতে একদম স্বর্গ আমার কাছে। মানে আমি প্রত্যেক দিনই হয়তো মাছ না হলে মাংস না হলে যাই হোক তেল মশলা খাই, কিন্তু খুব ইচ্ছে করে যে একটুখানি জল দিয়ে ভাত খাওয়া। আমি খাই না, কিন্তু আজকে আমি আর ইচ্ছে করছিল না রান্না করতে। তাই ভাবলাম যে চলো আজকে হালকা পাতলা পান্তা ভাত এটাই খাই। কিন্তু পান্তা ভাত নিয়েছি, তার মধ্যে জল নিইনি। জল দিয়ে টালি জল দিয়ে ভালো লাগে না। তো দেখো কাঁচা লঙ্কাটা যেটা নিয়েছি, ও কাঁচা লঙ্কাটা যা ঝাল ছিল না, বলার মতো না। তো দেখো পান্তা ভাতের সাথে বড়া করেছি, আবার আলু মাখা করেছি। অনেকে মুখে শুনেছি আলু মাখা দিয়ে পান্তা ভাত খুবই ভালো লাগে। আমি নিজে কোনোদিন ট্রাই করিনি, আজকে ফার্স্ট টাইমে আলু মাখা দিয়ে ট্রাই করেছি। বাট আলু মাখাটা আমি আবার ফুচকা স্টাইলে আলু মেখেছিলাম। ফুচকা যেমন করে ছোলা মটর দিয়ে সেদ্ধ করে আলু মাখায়, কিন্তু কি বলবো, জাস্ট হ্যাভেন। বিশ্বাস করো তোমরা, মানে তার মধ্যে আবার একটু লেবু দিয়েছি, গন্ধরাজি লেবু। এত ভালো লেগেছে আলু মাখা দিয়ে, ও জাস্ট ওয়াও, কিছু বলার নেই। আমার তো দারুণ লেগেছে। মানে মাছ মাংস তেল ঝাল মশলাটাকেও হার মানিয়ে দিয়েছে, মানে মাটন সেটাও হার মানিয়ে দিয়েছে। মানে জাস্ট হ্যাভেন, কিছু বলার নেই। তো এই গরমে পেটটাকে ঠিক রাখার জন্য মাঝে মাঝে জল দেওয়া ভাত খাওয়াই যায়। তো তোমরাও ট্রাই করতে পারো আমার মতো।